ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস 4-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 অর্থাৎ ক্লাস 4-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024-এর প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। তাহলে দেখে নাও চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র, পূর্ণমান 20, সময় 40 মিনিট। এখানে পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে, এখানে ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে, এখানে বিদ্যালয়ের নাম লিখবে। এবার দেখে নেওয়া যাক প্রশ্নপত্রটি। প্রথমেই সঠিক উত্তরটির নিচে দাগ দাও। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক অর্থাৎ হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। 1-এর ক, দৈর্ঘ্য পরিমাপের মূল একক হচ্ছে দেখো মিটার। খ দাগে 1 কিগ্রা আলুর দাম 12 টাকা হলে হাফ কিগ্রা মানে 1/2 কিগ্রা আলুর দাম কত? 6 টাকা। গ দাগে 1 কিলোগ্রাম সমান উত্তর হবে 1000 গ্রাম। ঘ দাগে 0.2 ভগ্নাংশের হর হলো দেখো 10। তারপর দেখো 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি 4 মার্ক। ক, অর্ধেককে ভগ্নাংশে লেখো। দেখো 1-এর অর্ধেককে ভগ্নাংশে লিখলে 0.5 হয়। খ দাগ, গুণনীয়ক ও গুণিতকের মধ্যে কার সংখ্যা নির্দিষ্ট থাকে? দেখো গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট থাকে। গুণনীয়ক ও গুণিতকের মধ্যে কার সংখ্যা নির্দিষ্ট থাকে? উত্তর গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট থাকে। গ দাগ, 2 মিটার 88 সেমি সমান কত সেমি? দেখো 2 মিটার সমান 200 সেমি, আর এই যোগ 88 করলাম, তাহলে কত হচ্ছে? 288 সেমি। এরপর আমরা দেখে নেব ঘ দাগে প্রশ্ন, 8-এর উৎপাদক বা গুণনীয়কগুলো কি কি? দেখো মানে 8কে কত দিয়ে আমরা বিশ্লেষণ করতে পারবো? দেখো 1 2 মানে 8কে 8, 4 দুগুণে 8, দেখো 4 দুগুণে 8, 8কে 8। এবার দেখো 6-এর যে কোনো দুটি গুণিতক লেখো। আমি অনেকগুলো করে দিয়েছি, দেখো এখানে 6-এর দুটো লিখতে বলেছে, 6 আর 12 লিখলে হয়ে যাবে। দেখো তাহলে 6-এর গুণিতক, দেখো 6কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, তাহলে 30 পর্যন্ত করে দিয়েছি। তাহলে প্রথম পেজের সমাধানটি দেখে নিলে, এবার দেখে নাও দ্বিতীয় পেজের সমাধান। 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। যোগ ও বিয়োগ করো। প্রথমে দেখো ক দাগে যোগ করতে হবে। 2 লিটার 545 মিলিলিটার যোগ 2 লিটার 628 মিলিলিটার। তাহলে দেখো আমরা যোগ করব। 8 5 13, 3 হাতে থাকলো 1, 2 আর কে 3 মানে হাতের 1 2 এর সঙ্গে যোগ করলাম, 2 আর কে 3, ওপরে 4, 4 3 7, এখানে 5 6 11, 1 হাতে থাকলো 1, সেই 1 2 এর সঙ্গে যোগ করলাম, তাহলে 2 আর একে 3 আর ওপরে 2 5, তাহলে 5 লিটার 173 মিলিলিটার। এবার খ দাগে দেখবো আমরা, দেখো 13 মিটার 8 সেমি বিয়োগ 9 মিটার 11 সেমি। তাহলে এখানে বিয়োগ করব। দেখো এখানে 8 আছে কত হলে, দেখো 1 আছে কত হলে 8 হয়, বা 8 থেকে 1 চলে গেলে কত থাকে? 7। এখানে 8-এর আগে কিছু নেই মানে 0, তাহলে দেখো 1 যদি 0 0 মানে 10, তাহলে 10-এর থেকে 1 চলে গেলে 9, হাতে থাকলো 1, দেখো 9 আর একে 10, 10 আছে কত হলে একবার 13 হয়, দেখো 3 হলে, তাহলে 3 মিটার 97 সেমি। এইবার দেখো এখানে কি বলেছে, দেখো 4 দাগে 9-এর উৎপাদকের গাছ তৈরি করো। তাহলে এখানে আমরা 9 লিখেছি, এর উৎপাদকের গাছ আমরা তৈরি করছি। দেখো আমরা জানি 3 গুণ 3, 3 ত্রিকে কত হয়? 9, এই 9। তাহলে আমরা জানি 9কে যদি বিশ্লেষণ করা হয়, তাহলে দেখো 3 ত্রিকে কত হয়? 9। তাহলে 3 আর 3 পাচ্ছি এই 9, 3 গুণ 3, 3 ত্রিকে 9। এরপর আমরা দেখব 5 দাগে। 5 দাগে কি বলেছে দেখো, যোগ করো। এখানে 1/7 যোগ 2/7 যোগ 4/7। আমরা দেখো প্রত্যেকটির নিচে 7 আছে, ফলে লসাগু কত হচ্ছে? 7। এবার 7 যদি লসাগু হয়, দেখো এই 7-এর ভিতর কবার যায়? একবার। তাহলে 7কে 7, এই ওপরে 1কে 1 দিয়ে গুণ করবো, 1 হচ্ছে। এই 7-7-এর ভিতরে একবার যায়, সেই 1 দিয়ে 2কে গুণ, 2কে 2, তারপর 7-7-এর ভিতর কবার যায়? একবার। তাহলে সেই 1 দিয়ে 4কে গুণ করলাম, 4কে 4, তাহলে 1 যোগ 2 যোগ 4 কত হচ্ছে? দেখো মোট হয়ে 7। তাহলে কত হচ্ছে? 7/7, 7 7 কেটে দিলাম, কত উত্তর হচ্ছে? 1 উত্তর হবে। তাহলে উত্তর পাচ্ছি আমরা কত? 1। এরপর 6 দাগে আমরা দেখব,
নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। মোট আমরা কত পাচ্ছি? 6 মার্ক। প্রথমে দেখো, কুল সহ ঝুড়ির ওজন 2 কিগ্রা 400 গ্রাম, কুলের ওজন 1 কিগ্রা 700 গ্রাম, ঝুড়ির ওজন কত? তাহলে দেখো, শুধু আমাদের ঝুড়ির ওজন চেয়েছে। এখানে কুল সহ ঝুড়ির ওজন 2 কিগ্রা 400 গ্রাম লিখেছি। তারপর দেখো বিয়োগ 1 কিগ্রা 700 গ্রাম। তাহলে আমরা বিয়োগ করবো। দেখো 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0। এবার দেখো উপরে 4 আছে, 7 আছে, কত হলে 14 হয়? 7 হলে হাতে থাকলো 1, 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 চলে গেলে 0 বাই 0 বসালাম না, তাহলে মোট হচ্ছে 700 গ্রাম। তাহলে দেখো, তাহলে ঝুড়ির ওজন কত গ্রাম? 700 গ্রাম। এইবার দেখে নিই আমরা খ দাগ। খ দাগের প্রশ্নটি দেখে নেব এবং তার উত্তরটি আমরা দেখে নেব। বাবার চা খাওয়ার কাপটা 3 সেমি 4 মিলিমিটার উঁচু, কিন্তু আমার দুধ খাওয়ার কাপটা বাবার কাপ থেকে আরও 2 মিটার 8 মিলিমিটার উঁচু। আমার দুধ খাওয়ার কাপটা কত উঁচু? দেখো 3 সেমি 4 মিলিমিটার, ঠিক আছে, 3 সেমি 4 মিলিমিটার, এর সঙ্গে যোগ হচ্ছে কত? 2 সেমি 8 মিলিমিটার। তাহলে দেখো এখানে বাবার চা খাওয়ার কাপটা হচ্ছে 4 মানে 3 সেমি 4 মিলিমিটার, এবং বাবার কাপ থেকে আরও মানে ছেলেরটা মানে আমারটা আর কি 2 সেমি 8 মিলিমিটার উঁচু। তাহলে এই দুটো আমরা যোগ করব। 3 সেমি 4 মিলিমিটার যোগ 2 সেমি 8 মিলিমিটার। তাহলে এখানে মিলিমিটার লিখলাম, 8 4 12, 2 হাতে থাকলো কত? 1, 2 এর একে 3, 3 এর একে 3, 6 সেমি 2 মিলিমিটার। এইবার দেখো নিচের যে প্রশ্ন, এই প্রশ্নে এখানে কি বলেছে ভালো করে দেখে নেবে। 5/8 অংশকে চিত্রের সাহায্যে সঠিকভাবে এঁকে বোঝাও। আমরা এইভাবে বোঝাচ্ছি। দেখো এখানে একটা লম্বা করে একটা আমরা এঁকেছি, ঘর করেছি। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 8 ভাগ করেছি। এই 8 ভাগ, দেখো আয়তকার একটা বড় কিন্তু আমরা জমি তৈরি করেছি, সেই জমিকে 8 ভাগ করেছি। 8 ভাগ করার পরে দেখো এই 8-এর 5 ভাগ আমরা কালি দিয়ে ভরাট করে দিয়েছি, 1 2 3 4 5। তাহলে এই 8-এর ভিতর 5কে আমরা বুঝিয়ে দিলাম সঠিকভাবে চিত্রে।